হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ। এটাতে মূলত দেখানো হবে কীভাবে রোল বানানো হয়। আসলে আমি তেমন একটা জানি না, তবু যতটুকু পারি সাধ্যমতো চেষ্টা করতেছি। এখানে দেখেন, প্রথমে একটু কুসুম গরম পানি দিয়ে ময়দাগুলোকে মেখে নিলাম। এটা কিছু করে রেস্টেও রাখলাম। তারপর এগুলা ছোট ছোট করে গুটি করতেছি, যাতে মানে মেলতে সুবিধা হয়। তার জন্য আমি সব কিছু মানে সবগুলা গুটি করে নিয়েছি। তারপর দেখেন একটা একটা করে মেলতেছি। আসলে এগুলো মূলত আমার একটা বান্ধবীর বাসায় করতেছি, পাশের বাড়িতে। মানে আমি বেড়ে দিচ্ছি, ও মানে এটা রোলটা বানাবে, আবার ও বেলবে, আমি রোলটা বানাবো। এরকম দেখেন একটা বানাইছি। আসলে মূলত রোলটা কীভাবে বানাচ্ছে এটাই দেখেন। এটা ফলো করলে যারা রোল বানাতে জানেন না, মানে রোলের শেপগুলো দিতে জানেন না, বাসগুলো দিতে জানেন না, তারা কিন্তু শিখতে পারবে। এটা প্রথমে আমি মানে কলিজা বোনা দিয়ে আলু ভাজি করছি। তারপর এগুলা মানে রুটির মধ্যে দিয়ে দুই দিক থেকে দুটা চাপ দিছি। চাপ দেওয়ার পর এটা মানে উপর লেয়ারটার উপর মানে একটা বাস করে দিয়ে মানে গোল লম্বা করে আনলাম। তারপর একটু মানে ময়দা দিয়ে ওই বা আটা মানে বানালাম, ওগুলা দিলাম। মানে মূলত এগুলো হচ্ছে গাম করছি আর কি। এগুলা তারপর একটা বাস দিয়ে দিলাম। তারপর দেখেন কত সুন্দর একটা রোলের শেপ হয়ে গেল। আসলে যতটুকু পারছি ততটুকু দেখাইছি। মানে আপনারা আমি বলতে জানাচ্ছি কিনা জানি না, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন কীভাবে মানে বাসটা দিছি। আসলে মূলত এইভাবে সবগুলো রোল বানানো হয়ে গেছে। দেখেন সবগুলো মাশাল্লাহ কত সুন্দর হয়ে গেছে। এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। প্রথমে একটা মানে বাক্সের ভিতর একটা মানে পলিথিন দিছি, পলিথিনের উপর একটা একটা সুন্দরভাবে রাখতেছি। পলিথিন দিলে মানে একটার সাথে একটা লাগে না, বুঝছেন? আর এরকম ফাঁক ফাঁক করে রাখবেন, ফাঁক ফাঁক করে রাখলে এগুলো মানে লাগে না। এরপর আরেক লেয়ার দিব, উপর আরেকটা পলিথিন দিছি। তারপর এটার উপরেও সুন্দর করে একটা একটা করে রেখে দিতেছি। এইভাবে কিন্তু ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন খাওয়া যায়। তারপর সন্ধ্যাবেলা নাস্তার জন্য দেখতেছি এদিকে হাজব্যান্ড পরোটার প্যাকেট নিয়ে আসছে। আমি সব পারি, বেশ কমে আল্লাহর রহমতে, কিন্তু পরোটা জিনিসটা লেয়ার দিয়ে বানাতে পারি না, মানে বাসটা হয় না আর কি। সেজন্য বেশিরভাগ পরোটা মানে রেডিমেডই খাই। রেডিমেড পাওয়াটা কিন্তু অনেকই মজা। যারা জানেন না তারা আর কি, বানাতে জানলে তো কথাই নেই। তারপর এটা আমি ছেড়ে নিলাম, কিন্তু আমি কিন্তু খুশি হয়েছি, আমার রেডিমেডটাই কিন্তু বেশি মজার আগে। এগুলো আমি কয়েকটা বাজার জন্য মানে চলে নিচ্ছি, প্যাকেট থেকে সারিয়ে নিচ্ছি মূলত। এগুলা মানে ডিপ ফ্রিজে রাখছে হয়তো বা, মানে পরে করে রাখলেও ডিপ ফ্রিজে রাখতে হবে। দেখেন এগুলাতে ঘি মাখানো আছে, তাই আমি প্রথমটাতে মানে কোনো তেল ইউজ করি নাই। এগুলো তেল ইউজ করা না করে মানে একটু করে তেল দিলে ভালো হয়, তাই একটু লেগে গেছিলো। কিন্তু আমি দ্বিতীয়টাতে আমি কিন্তু তেল দিব। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, লাল লাল। মানে এগুলো আসলে খেতে অনেকটাই মজা, একদম ফুলে গেছে, কি সুন্দর হয়ে গেছে। আমি এটাতে তেল দিলাম, দেখেন এটারও মানে কীরকম হয়েছে। তারপর ফাইনালি সবগুলো ভাজা হয়ে গেছে। তারপর মানে মাংস দিয়ে বাচ্চাদেরকে নিয়ে বসে বসে খাচ্ছিলাম আর কি। আসলে অনেক মজা হয়েছে। আসলে মানে বলে বুঝতে পারবেন।